বন্ধুরা, আপনি কি আপনার ফোনের মধ্যে এমন একটি সেটিং করতে চান যে সেটিংটি করলে আপনার ফোনের মধ্যে যে কোনো রকমের অ্যাপস লক হয়ে যাবে? যেমন ধরুন, আমি যদি এখন ফেসবুকটাকে অন করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের মধ্যে এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমি ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড দেবো না, ততক্ষণ পর্যন্ত ফেসবুকটি এখানে আনলক হবে না। আমি যদি আমার ফোনের গ্যালারি ওপেন করতে চাই, তাহলে এখানেও দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লাগিয়ে রেখেছি। এবং আমি যদি প্লে স্টোর ওপেন করতে চাই, প্লে স্টোরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড লাগিয়ে রেখেছি। তার মানে হচ্ছে আমার ফোনের মধ্যে আমি অনেক অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে আমি পাসওয়ার্ড ব্যবহার করছি। কেউ যেন আমাদের ফোনের এই অ্যাপ্লিকেশনগুলোকে যেন অন করতে না পারে। তো আপনিও যদি আপনার ফোনের মধ্যে কোনো রকমের অ্যাপ্লিকেশান ছাড়া জাস্ট একটি হিডেন সেটিংয়ের মাধ্যমে আপনিও যদি আপনার ফোনের সব অ্যাপ্লিকেশনের মধ্যে লক লাগাতে চান, তাহলে এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম আপনি আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলোর মধ্যে আপনি লক সেট করতে পারবেন। কেউ আপনাদের এই অ্যাপ্লিকেশনগুলোকে আনলক করতে পারবে না। সেই সেটিংটি দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন। ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে সেটিং অপশন অন করতে হবে। আপনাদেরকে এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। এখন এই সেটিংটি এক এক ফোনে এক এক অপশনের ভিতরে দেওয়া থাকে, বাইরে কারো ফোনের মধ্যে ভিতরে দেওয়া থাকে। তো একটু আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমি আমার ফোনের মধ্যে অ্যাপসের মধ্যে চলে গেলাম। আপনারাও আপনাদের ফোনের মধ্যে অ্যাপস ম্যানেজার থাকবে, সেখানে আপনারা চলে যাবেন। এখানে যদি নিচের দিকে লক্ষ্য করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপলক। এখন অ্যাপলক আপনার ফোনের মধ্যে হয়তো আপনি অ্যাপসের মধ্যে নাও পেতে পারেন, বা আপনি হয়তো সিকিউরিটির মধ্যে গেলে পেতে পারেন, বা প্রাইভেসির মধ্যে গেলে আপনি পেতে পারেন। যখনই আপনি এই অ্যাপলক অপশনটি খুঁজে পাবেন না, আপনি সেটিংয়ের মধ্যে সার্চ বার পাবেন। সার্চ বারে আপনি ক্লিক করবেন। এখানে আপনি জাস্ট লিখবেন, দেখুন অ্যাপ লেখার পর যখনই আপনারা লক লিখবেন, এখানে আপনারা সেটিংটি পেয়ে যাবেন অ্যাপ লক, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে অ্যাপ লক অপশনের মধ্যে চলে গেলাম। আপনারাও আপনাদের ফোনের অ্যাপ লক অপশনের মধ্যে চলে আসবেন। এখানে আপনারা আসার পর আপনাদের ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। কিন্তু আপনাকে এখানে যে কাজটি করতে হবে, অ্যাপ লক এই অপশনটিকে প্রথমত আপনাদের ফোনের মধ্যে অন করতে হবে। যখনই অন করবেন, এখানে দেখুন সেট অ্যাপ প্রাইভেসি পাসওয়ার্ড ফার্স্ট। তো আপনারা এখানে সেটিং দেখতে পাবেন, সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা চাইলে প্যাটার্ন ইউজ করতে পারেন, বা আপনারা চাইলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। ইউজার ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ, এই জায়গাতে যদি ক্লিক করেন, তাহলে এখানে আপনি 4 থেকে 16 ডিজিট পর্যন্ত দিতে পারবেন, প্যাটার্নও দিতে পারবেন। এখানে আরও একটি লক রয়েছে, সেটিও আপনি চাইলে আলফা ম্যাট্রিক এটিকেও চাইলে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে জাস্ট যেটি প্রথমে ছিল প্রাইভেসি পাসওয়ার্ড 4 ডিজিটের, সেটি আমি ব্যবহার করব। তো আমি এখানে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আপনারাও আপনাদের ফোনের মধ্যে ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট টিচার নেম, এখানে আপনি চাইলে কোয়েশ্চেন যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, বা ফাদার নেম। তো আমি এখানে ফাদার নেম সিলেক্ট করলাম। ফাদার নেমের মধ্যে আমি এখানে লিখে দিলাম আমার আব্বার নেম, বাবার নেম, এখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি চাইলে একটি রিকভার ইমেইলও দিতে পারেন, এটির কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনারা কী করবেন, রাইট আইকনে ক্লিক করবেন। রাইট আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনগুলি অন হয়ে যাবে। এখন আপনি কোন কোন অ্যাপ্লিকেশনগুলোকে লক করতে চান, যেমন ধরুন ক্রোম ব্রাউজারটাকে লক করলাম, তারপর ফেসবুকটাকে লক করলাম, ফেসবুকের বাটনটি অন করে দিলাম। এভাবে গুগল প্লে স্টোরটাকে আমি এখানে লক করে দিলাম। এর সাথে সাথে ইমোটাকে লক করে দিলাম, ইনস্টাগ্রামটাকে লক করে দিলাম। আমাদের গ্যালারিতে যেন কেউ প্রবেশ করতে না পারে সেজন্য গ্যালারিটাকে লক করে দেবো। তো এইভাবে আমাদের ফোনের মধ্যে যা যা এমএক্স প্লেয়ার থেকে শুরু করে যেই অ্যাপ্লিকেশনগুলি আমরা প্রাইভেসির মধ্যে রাখতে চাই, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা এইভাবে লক করে দেবো। লক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে একটি হিডেন অপশন অন করতে হবে। আপনারা এখানে কর্নারে একটি সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে একটি অপশন রয়েছে লক অ্যাপ হোয়েন, এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন এক্সিটিং দ্য অ্যাপ, এই অপশনটি ফোনের মধ্যে আপনারা অন করবেন। দেখুন এক্সিটিং দ্য অ্যাপ এই অপশনটির মধ্যে অন করে দিয়েছি। আপনারা চাইলে হাইড নোটিফিকেশান এটিকেও চাইলে আপনারা অন করে রাখতে পারেন। এই অপশনটি কি জন্য অন করেছি, যখনই আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশান আপনি আনলক করবেন, যেমন ধরুন এখানে ইমোটাকে আমি অন করলাম, তাহলে ইমোটাকে আমি একবার পাসওয়ার্ড দিয়ে অন করে দিলাম। অন করে দেওয়ার পর যখনই আমি এখান থেকে বের হয়ে যাব, আবার যখন আমি ইমোতে ক্লিক করবো, সাথে সাথে ইমোটি আবার লক হয়ে যাবে। আপনি যদি ফোনের মধ্যে এই এক্সিটিং অপশনটাকে যদি আপনি চালু না করতেন, তাহলে বন্ধুরা আপনার ফোনের মধ্যে যখনই আপনি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতেন, সেই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মধ্যে আর লক হতো না। আবার আপনাকে নতুনভাবে অ্যাপ্লিকেশনটিকে এখানে রিসেট বাটনটাকে ক্লিয়ার করতে হতো। তো এখন থেকে আপনি যে কোনো রকমের অ্যাপ্লিকেশন ওপেন করলে যে অ্যাপ্লিকেশনগুলোকে লক করবেন, সেগুলি আপনার পাসওয়ার্ড ছাড়া কেউ আনলক করতে পারবে না। এখানে চাইলে আপনি ফিঙ্গারপ্রিন্টও ব্যবহার
করতে পারেন, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অত বেশি জরুরি না, সেই জন্য দেখালাম না। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।